মুর্শিদাবাদের ভরতপুরে প্রকাশ্যে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। এই যে ছবি আপনারা দেখছেন, হুমায়ুন কবিরের অনুগামীরা এবং ব্লক সভাপতির অনুগামীরা একে অপরের সঙ্গে আজ সংঘর্ষে জড়িয়ে পড়লেন। দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল হুমায়ুন কবিরের বিরুদ্ধে মিছিল করেছিল ব্লক সভাপতির অনুগামীরা, তার প্রতিবাদে আজ পাল্টা মিছিল করছিলেন হুমায়ুন কবিরের অনুগামীরা। আর তারপরই সংঘর্ষে জড়িয়ে পড়ল পুলিশের সামনে। একে অপরকে লাঠি বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হলো। আমাদের সঙ্গে প্রতিনিধি রাজীব চৌধুরী এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। রাজীব, গতকাল হুমায়ুন কবিরের বিরুদ্ধে মিছিল বের করেছিলেন ব্লক সভাপতির অনুগামীরা, আজ পাল্টা প্রতিবাদ মিছিল বের করেছিলেন হুমায়ুন কবিরের অনুগামীরা, কিন্তু সংঘর্ষ বাঁধল কিভাবে? সোমেন, আজ যখন হুমায়ুন কবির অনুগামীরা যখন মোটরবাইক মিছিল করে ফিরছিলেন, তখনই তাদের মিছিলের আক্রান্ত হয় বলে অভিযোগ এবং মিছিল ঘিরে ধরে তার উপরে লাঠি বাঁশ দিয়ে মারধর করা হয়। মিছিলে যারা যোগ দিয়েছিলেন তাদের উপর এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে হুমায়ুন অনুগামীরা অভিযোগ করছেন এবং তাদের ব্লক সভাপতি নজরুল ইসলাম ট্রাকবেন তিনি যেটা অভিযোগ করছেন, মিছিল থেকে অশালীনভাবে কুৎসিত আক্রমণ করা হচ্ছিল এবং তারই কিছু প্রতিবাদ করেন কিছু কর্মী এবং তারপরেই তাদের সঙ্গে বচসা এবং হাতাহাতি হয়ে যায় এবং এই হুমায়ুন অনুগামীরা সরাসরি কিন্তু অভিযোগ করছেন ব্লক সভাপতি এই আক্রমণের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু তিনি সেই অভিযোগ অস্বীকার করছেন। তিনি বলেন, আমি ঘটনার খবর পেয়ে যাই এবং সেটি ঘটনা যাতে সেটা ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেটা পুলিশ প্রশাসন ছিল এবং পুলিশ প্রশাসনের সামনেই সেটা হয়েছে বলে নজরুল ইসলাম কিন্তু সেটা দাবি করছেন এবং একেবারে উত্তপ্ত পরিস্থিতি হয়ে যায়। পুলিশকে শেষ পর্যন্ত লাঠিচার্জ করে দুপক্ষকে সরিয়ে দিতে হয় এবং এই ঘটনা ঘিরে কিন্তু ভরতপুর উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সোমেন, ধন্যবাদ রাজীব। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভরতপুরের ছবি, হুমায়ুন কবিরের অনুগামী এবং ব্লক সভাপতির অনুগামীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। একে অপরকে লাঠি বাঁশ নিয়ে চলে যান, পুলিশের সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই গোষ্ঠীর সদস্য। এই শান্তিপূর্ণ মিছিলে যারা আজকে আক্রমণ করলো, এরা কি আদৌ তৃণমূলের দল করে? আমরা ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে আমরা আবেদন রাখব যে যার নেতৃত্বে এখানে আজকে এই মমতা ব্যানার্জির সুশৃঙ্খল সৈনিকরা যে আজকে র্যালি করলো, আজকে যেভাবে ভয়ঙ্কর একটা পরিণতি চলছে গোটা বাংলা জুড়ে, বিরোধীরা যেখানে আমাদের দলকে কোণঠাসা করার জন্য নানা রকম অপকর্ম করে যাচ্ছে, অপচেষ্টা করে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নিজের ক্ষমতা জাহির করার চেষ্টা করছে এখানকার ব্লক সভাপতি। কিন্তু মানুষ এটাকে সমর্থন করে না। এই ভরতপুর, এই ব্লক, এই বিধানসভা অত্যন্ত শান্তিপ্রিয় জায়গা। এটা বিগত দিনের মানুষও দেখেছে, আজও দেখছে। আমরা এই অশান্তিকে কোনোভাবে এখানে প্রসারিত হতে দিব না। এই অশান্তি এখানে আমরা কিভাবে মেনে নিতে পারবো না। এখানকার মানুষ এর যোগ্য জবাব কিন্তু দেবে। এই হামলার পিছনে কারণ কি বলে মনে হচ্ছে? কারণ এই যে এখানে যে ওরা বোঝাতে চেয়েছে যে এখানে এমএলএর কোনো লোকজন নাই, এখানে এমএলএ ওদের উপর নির্ভরশীল, ওরা যা বলবে এমএলএকে তাই শুনতে হবে। এমএলএ কিন্তু 43,000 ভোটে জেতা এমএলএ। যারা প্রধান থেকে আরম্ভ করে সমস্ত আর কি আমরা এক জায়গাতেই আছি। তো আমরা চাই যে ভরতপুরে সাংগঠনিকভাবে যাতে শ্রীবৃদ্ধি হয়, কিন্তু আমাদের বিধায়ক সাহেবকে আপনারা দেখছেন, সে একটা অশান্তি পাকাবার চেষ্টা কিন্তু ভরতপুরে বিগত দিনে করে এসছেন এবং আজকে তিনি এখানে প্রেজেন্ট ছিলেন না, কিন্তু তার যে লোকজন, তাদের যে মানসিকতা, একটা ঝামেলা করার তারা সবসময় একটা চেষ্টা ছিল। এটা তো ভুল। আপনারা দেখতে পাবেন নিশ্চয় আমার হাতে লাঠি ছিল না, রড ছিল। আমরা তো যখন ঝামেলা হয়, আমি তখন তো পার্টি অফিসের ভিতরে, তারপরে তো আমরা খবর পেয়ে যে ওখানে একটা গণ্ডগোল চলছে, আমরা দৌড়ি গিয়ে তখন সেখানে ছাড়াই। তাহলে আমার নেতৃত্ব কোথায় হলো? তার আগে থেকেই তো গণ্ডগোল ওখানে শুরু হয়ে গেল। বিধায়কের যে কুরুচিকর মন্তব্য,
জেলা সভাপতি গালমন্দ করা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করা, আমাকে গালমন্দ করা, বাবা তুলে কথা বলা, এই ধরনের যে কুরুচিকর লাগামহীন ভাষা প্রয়োগ, সেখানে মানুষ তার প্রতিবাদ জানিয়েছে যে তিনি যখন যা মন হয় মুখে বলেন। তো তার বিরুদ্ধে সাধারণ মানুষ, আপনারা দেখবেন ব্যানারটায় লেখা আছে প্রতিবাদ মিছিল, তো সেখানে আমাদের ভূমিকা নাই, সেখানে সাধারণ মানুষ বা গ্রাসরুটে যারা কর্মী তারাই কিন্তু তার প্রতিবাদ জানিয়েছে। তো সেখানে মিছিল হয়ে গেল, আজকেই পাল্টা মিছিল করতে হবে তার তো কোনো ছিল না, একটা তার মানে ডেকে একটা উত্তেজনা তৈরি করা।